শুরু হচ্ছে একটু আলাদা। আজকের গল্প কে ওখানে। আকাশ খুব ভীতু ছেলে। সে ভূতে প্রচণ্ড ভয় পায়। একা থাকা বা অন্ধকারে থাকার মতো আতঙ্ক তার কাছে কিচ্ছু নেই। সেন্ট মেরি স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে। ভালো ফুটবল খেলে। ওর মতো সেন্টার ফরওয়ার্ড ওদের স্কুলে আর একটাও নেই। এ ব্যাপারে সে হলো স্কুলের হিরো। তাই নিজের এই ভয়টাকে সে বন্ধুদের কাছে কখনো প্রকাশ করে না। সে ভীতু জানলে যদি তার হিরোইজম হারিয়ে যায়। আকাশের বাবা নিউ টাউনে নতুন ফ্ল্যাট কিনেছেন। গৃহপ্রবেশ হয়েছে সেদিন এই বাড়িতে আকাশের প্রথম রাত। এই ফ্ল্যাটে 3টে ঘর, একটা আকাশের দিদি বাবলির, একটা আকাশ আর ওর বাবার, আর একটা গেস্ট রুম। এটাই জানতো আকাশ। আকাশের মা নেই। বছর 5 আগে করোনায় নিয়ে গেছে তাকে। মা থাকতে তিনি কখনো আকাশকে একা শুতে দিতেন না। বলতেন, ও যে আমার কোলেরটা। মা চলে যাওয়ার পর বাবার কোলের ছেলে হয়ে থেকে গেছে আকাশ। কিন্তু সেদিন নতুন ফ্ল্যাটে প্রথম রাতটা একদম পাল্টে গেল। গেস্ট রুমে নিয়ে গিয়ে হালকা হেসে বাবা বললেন, বাবু, এটা তোমার গিফট। তোমার সব বন্ধুদের নিজস্ব ঘর আছে। আজ থেকে এটা হলো তোমার নিজের ঘর। তুমি বড় হয়েছো, তোমার এতটুকু স্বাধীনতা অবশ্যই দরকার। আমার আগেই ভাবা উচিত ছিল। তা বাবার কথা শেষ করার আগেই থামিয়ে দিয়ে আকাশ বলল, না না বাবা, আমি বেশ আছি, আমার আলাদা ঘর লাগবে না। নিজের ভীতু ছেলেকে বাবা ভালোই চেনেন, আর এটাও জানেন যে এভাবে তো আর বেশি দিন চলবে না। তাই কোনো উত্তর না দিয়ে দুবার ছেলের পিঠে আদরের চাপড় মেরে নিজে ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ ততক্ষণে একেবারে ভূতলে লুণ্ঠিত হয়েছে। অঘ্রাণ মাসের রাত, দরদর করে ঘাম শুরু হয়ে গেছে তার। বুকের মধ্যে হাড় হিম করা আতঙ্ক যেন ঢেড়া পেটাচ্ছে। এদিকে বাবা নিজের ঘরে গিয়ে আলো নিভিয়েছেন। দিদি তো কখন আগেই ঘুমে ঢলেছে। আকাশ একা, চারিদিক নিশ্চুপ। অন্ধকারের আকাশে যেমন একটা আধা তারা দেখা যাচ্ছে, তেমনি একমাত্র আকাশের ঘরের আলোটাই জ্বলছে। হঠাৎ অন্ধকার হয়ে গেল। লাফিয়ে উঠল আকাশ। তার গলা দিয়ে একটা অস্ফুট আওয়াজ বেরোলো, বাবা। কিন্তু গলার আওয়াজটা আর জোরে হলো না। জিভটা কেমন জড়িয়ে গেছে, শরীরটা নিথর হয়ে এসেছে। চারিদিকে যেন কারা তাকে ঘিরে ধরছে। ফিস ফিস করে কথা বলার চেষ্টা করছে। মাঝে মাঝে সারা গায়ের লোম যেন খাড়া হয়ে উঠছে। জানান দিচ্ছে কেউ ছুঁয়ে গেল। কে কে ওখানে? কে? এবার আকাশের মনে হচ্ছে এখানেই সব শেষ হয়ে যাচ্ছে, এখানেই সব শেষ। আজ ভূতেরা ওকে নিয়ে যাবে, আর কাল সকালে বাবা আর দিদি আকাশের মৃতদেহ পেয়ে খুব কাঁদবে। কিন্তু ওরা জানতেও পারবে না এইসব ভূতেদের কথা। এরপর আর কিছু মনে নেই আকাশের।
পরের দিন দিদির ডাকে ঘুম ভাঙল তার। চোখ খুলে ভাবে, কোথায় আছি? এটা এটা ইহলোক না পরলোক? নিজেকে একটু চিমটি কাটে আকাশ, সে জীবিত না মৃত সেটা ঠিক করে বোঝার জন্য। সেই মুহূর্তে দিদি বলে, কি রে ভাই, ওটা বাজে দেখেছিস? স্কুলে যাবি না নাকি? আকাশ বোঝে যে যে সে যাত্রায় বেঁচে গেছে সে। তারপর রাতের ভয়টাকে কোনো রকমে আড়ালে রেখে রোজের মতো আকাশের দিন শুরু হয়। স্কুল, পড়াশোনা, ফুটবল, বন্ধুদের সাথে খেলা, রাতে বাবা আর দিদির সাথে ডাইনিং টেবিলে বসে গল্প। কিন্তু কিন্তু আবার রাত গড়িয়ে অন্ধকার ঘনিয়ে আসে। মনে পড়ে গতকাল হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ার ঘটনা। সে দিদিকে জিজ্ঞেস করে, দিদি, কাল রাতে লোডশেডিং হয়েছিল রে? দিদি একটু হেসে বলল, শীতের রাতে তো আর পাখা চলে না ভাই, লোডশেডিং হলেই বাকি। রাতে লোডশেডিং হলে যে কি হয় তা আকাশ আর কি বোঝাবে। বাবা আকাশের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে নিজের ঘরে চলে গেলেন। আকাশের বুকের ভেতরে সেই আতঙ্কের ঢেড়াটা আবার সজোরে দুম দুম করে বাজতে লাগলো। কাঁপা কাঁপা পায়ে নিজের ঘরে গিয়ে আলোর সুইচটা অন করলো আকাশ, কিন্তু না, আলো জ্বললো না। পিছন ফিরে দেখে ডাইনিং এর আলোটাও নিভে গেছে। বিস্ফারিত চোখে অন্ধকার বিদীর্ণ করে একটু আলোর খোঁজ করলো আকাশ, কিন্তু উত্তরের জানলাটা আচমকা খুলে গিয়ে একটা দমকা হিমের হাওয়া ঘরে এসে ঢুকলো। উফ, সাথে সাথে সেই ফিসফিসানি কথা, কে কে ওখানে? উত্তর নেই, উত্তর নেই। কিন্তু কি যেন একটা আকাশের চুল ছুঁয়ে গেল, আর অমনি দেওয়ালের টিকটিকিটা টিকটিক 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 করে ডেকে উঠল। গলা শুকিয়ে গেছে আকাশের। আধো অন্ধকারে পর্দার আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে বলি এবার প্রায় কেঁদে উঠল আকাশ। ছায়াটা এবার যেন আস্তে আস্তে এগিয়ে আসছে আকাশের দিকে, আর অন্ধকারে আকাশের চোখগুলো আরো আরো বড় হয়ে উঠছে ভালো করে তাকে দেখার জন্য। আকাশের মনে পড়ে গেল মাকে। মা থাকলে কখনো তাকে এভাবে একা ছাড়তো না, কিন্তু মা তো এখন ভূত। আরে, এর আগে তো কখনো এভাবে চিন্তা করেনি আকাশ। তার আদরের মাও যে এখন সেই ভূতেদেরই একজন হতে পারে সেটা আগে ভাবতেও পারেনি আকাশ। কিন্তু এ কি, সামনে দাঁড়িয়ে মা? কে? মা ওখানে? এবারে নারী কণ্ঠে ভেসে উঠল, ওরে মা কখনো তোকে একা ছাড়তে পারে? ভূতেরা তোকে ভয় দেখালে তোর মা কি তাদের ছেড়ে দেবে ভেবেছিস? সেদিন রাত ওখানেই শেষ হলো। পরদিন সকাল, বিছানার উপর ভ্যাবলা হয়ে বসে আছে আকাশ। গায়ে হাত দিয়ে দিদি দেখলো হালকা হালকা জ্বর লাগছে। দিদি ভাইকে ভালো করেই চেনে, তাই বলল, কি রে ভাই, রাতে একা ভালো করে ঘুম হচ্ছে না রে? ভয় পাচ্ছিস বল? দিদির কথায় আকাশের আবেগের বাঁধ ভেঙে গেল।
গত রাতের ঘটনাটা দিদিকে খুলে বলল সে। তারপর দুজনে অনেকক্ষণ চুপ করে রইল। হঠাৎ হো হো করে হেসে নীরবতা ভাঙল দিদি। বলল, ইস ভাই রে, সত্যি যদি মা আসতো। কতদিন দেখিনি রে মাকে, বড্ড মন কেমন করে মার জন্যে। কাল রাতে হঠাৎ লোডশেডিং হয়ে গিয়েছিল রে, তো আমি ভাবলাম তুই ভয় পাবি, তাই তোর ঘরে এসেছিলাম। মাকে খুঁজছিলি দেখে আমি তোকে সাহস দেওয়ার জন্যে ওই কথাগুলো বলেছিলাম। আকাশ অবাক হয়ে দিদির মুখের দিকে তাকিয়ে রইল। দিদির মুখের মধ্যে যেন মায়ের ছায়া। দিদি বলল, ভাই, ভূত আছে কি নেই তা জানি না রে, ভেবে দেখ, যদি সত্যি আমাদের মা থাকে আর সে যদি দেখে তার আদরের বাবুসোনাকে দুষ্টু ভূতেরা এসে ভয় দেখাচ্ছে, তাহলে ভূতেদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে নাকি? আর তাছাড়া আমি রোজ রাতে এসে এসে তোকে দেখে যাব। তুই আজ থেকে নিশ্চিন্তে ঘুমোস, তোর কোনো চিন্তা নেই। এই বলে দুই ভাই বোনে জড়ামড়ি করে হাসতে লাগলো। অনেক নিশ্চিন্ত হয়েছে আকাশ। আগামী রাতকে আর যেন তার ভয় করছে না। ব্রাশে মাজুন লাগিয়ে দাঁত মাজতে চলে গেল আকাশ। আর দিদি গিয়ে দাঁড়ালো বাবার ঘরে টাঙানো মায়ের বড় ছবিটার দিকে। মাথাটা ছবিতে রেখে বলল, মা গো, তুমি এসেছিলে? দিদি জানে গত রাতে আদেও সে আকাশের ঘরে যায়নি। আজকের গল্প কে ওখানে, রচনা ও গল্প পাঠে অর্পিতা। কি ভুতুরে অভিজ্ঞতা আছে নাকি এরকম? থাকলে অবশ্যই জানান, কমেন্ট করুন আমাদের। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, একটু আলাদা। এ হলো অজানা গল্পের খনি, এসো শুনি একটু আলাদা। চাঁদের আলোতে মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কথা।